প্রথমে জানিয়ে দেব হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে আওয়ামী লীগ। এরপর জানিয়ে দেব ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা এখন সময়ের দাবি বললেন হেফাজতে ইসলাম। এদিকে আইন শৃঙ্খলার অবনতির সুযোগে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে বললেন খেলাফত মজলিস। সবশেষে জানিয়ে দেব আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বললেন এবি পার্টি। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনামে, এবার বিস্তারিত। হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে আওয়ামী লীগ। আমরা কোনোদিন কোনো জেলায় যাব এটা আগে থেকেই ঠিক করা ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা গোপালগঞ্জে আমাদের ওপর হামলা করেছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করে তারা। আজ বুধবার রাত 9:30 খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন। বুধবার সন্ধ্যা 7টার দিকে গাড়িবহর নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ থেকে খুলনা শহরে ঢোকেন। এর আগে গোপালগঞ্জ শহরে পৌর পার্কে এনসিপির পথসভা শেষ হওয়ার পর আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালান। এর আগে পথসভাস্থলে হামলা, পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় খুলনায় এসেছেন জানিয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আমরা গোপালগঞ্জের মানুষের সমস্যার কথা শুনতে গিয়েছিলাম। সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি তা জানতে গিয়েছিলাম। সমাবেশ সফল হয়েছে। সেখান থেকে আমরা মাদারীপুরের দিকে যাওয়ার সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায়। আওয়ামী লীগের উদ্দেশ্য এনসিপির আহ্বায়ক বলেন, এরা যে জঙ্গিতে পরিণত হয়েছে তা দেশবাসীর কাছে আজ স্পষ্ট হয়েছে। 5 আগস্টের পর গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন সহ যাদের নামে মামলা হয়েছে তারা সকলে গোপালগঞ্জে ছিলেন। নাহিদ ইসলাম জানান, আজকের ঘটনার কারণে মাদারীপুর ও শরীয়তপুর পথসভা স্থগিত করা হয়েছে। তবে কাল বৃহস্পতিবার ফরিদপুরের পূর্ব নির্ধারিত কর্মসূচি হবে। দেশের প্রতিটি জেলাতেই তাদের কর্মসূচি হবে। যত বাধা বিপত্তি, হত্যা চেষ্টা চলুক, এনসিপির পথসভা থামাবে না। তিনি জানান, আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। এদিকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা এখন সময়ের দাবি বললেন হেফাজতে ইসলাম। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। বুধবার গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, এই ন্যাক্কারজনক হামলা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। এদেশে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা এখন সময়ের দাবি। বিবৃতিতে বলা হয়, গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পালাতে বাধ্য হয়, কিন্তু আজ সেই পতিত স্বৈরাচারের মদতপুষ্ট আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে দফায় দফায় হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহত করার ঘটনা প্রমাণ করে তারা আবারও দেশকে অস্থিতিশীল করে তৃতীয় পক্ষের ইশারায় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ও ব্যর্থ ভূমিকা গভীর উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ। তাদের দায়িত্ব ছিল শান্তিপূর্ণ কর্মসূচি সুরক্ষিত রাখা, কিন্তু তারা করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। বিবৃতিতে বলা হয়, জাতির ভবিষ্যৎ রক্ষায় এখন প্রয়োজন দুর্বার গণপ্রতিরোধ। যারা দেশের মাটি রক্তাক্ত করছে, মানুষের মৌলিক অধিকারকে গলা টিপে হত্যা করছে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার বিকল্প নেই। একই সঙ্গে বিবৃতিতে গোপালগঞ্জে আহত এনসিপির নেতাকর্মী, সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এদিকে আইন শৃঙ্খলার অবনতির সুযোগে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে বললেন খেলাফত মজলিস। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।
বুধবার এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও মহাসচিব আহমদ আব্দুল কাদের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে আওয়ামী লীগ সংগঠিত হতে শুরু করেছে। বিবৃতিতে বলা হয়, এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর বর্বরতার শামিল। এই হামলায় এনসিপির নেতারা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়, গাছ কেটে রাস্তা অবরোধ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে আবারও সংগঠিত হতে শুরু করেছে। এদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রশাসনকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। খেলাফত মজলিসের নেতারা বলেন, ফ্যাসিবাদী অপশক্তি যাতে দেশের জানমালের আর ক্ষতি করতে না পারে সেজন্য সরকারকে সতর্ক থাকতে হবে। খেলাফত মজলিস সহ দেশপ্রেমিক জনতা এনসিপির পাশে আছে, ফ্যাসিস্ট খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে সমাবেশ করতে গেলে বেলা 1:45টার দিকে 200 থেকে 300 লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে হামলা চালান। হামলাকারীরা সবাই কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন। এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে আবার হামলা চালান। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দফায় দফায় হামলা সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন বলে হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে। এর আগে সকালে পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে গেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও এম রাকিবুল হাসানের গাড়িতেও হামলা করা হয়। এতে ইউএনও রাকিবুল হাসানের গাড়ির চালক আহত হন। সবশেষে জানিয়ে দেব, আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বললেন এবি পার্টি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের দফায় দফায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ আজ বুধবার এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে চায়। বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার গত 5 আগস্ট পলায়ন করতে বাধ্য হয়। আজ আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে দফায় দফায় হামলা করেছে। এখনও রক্তের দাগ শুকায়নি, বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এরই মধ্যে এনসিপি নেতাদের ওপর হামলা খুবই উদ্বেগজনক। এ ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা সন্ত্রাসী হামলা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এনসিপির কর্মসূচি ঘিরে ন্যাক্কারজনক হামলা, ককটেল বিস্ফোরণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের আভাস বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এবি পার্টির নেতারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে আওয়ামী দোসররা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। বিবৃতিতে বলা হয়, দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান না হতে পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এই পার্টির নেতারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সেই সঙ্গে আহত এনসিপির নেতাকর্মী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি তারা সমবেদনা জানান।